আজ অনেক জার্নি হয়েছে, আজ শুয়ে পড়ি। কে 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 গান করছে? কে আছো এ ঘরে? এই যে অখিলেশ। ইয়েস স্যার। শোনো, কাল তোমাকে একটু এই শহর থেকে বাইরে যেতে হবে। জায়গাটির নাম শমশেরপুর। সেখানে গ্রামের মধ্যে আমাদের কোম্পানি একটা জায়গা দেখেছে। খুব বেশি ঘনবসতিপূর্ণ এলাকা না। তুমি সেখানে গিয়ে জায়গাটির মালিকের সাথে কথা বলে ডিল ফাইনাল করে আসবে। ঠিক আছে স্যার। শোনো অখিলেশ, এই জায়গাটি পেলে কোম্পানি প্রচুর প্রফিট করবে, আর তার সাথে সাথে তোমার প্রমোশনও পাক্কা। তাহলে কাল কেন স্যার? আমি আজই শমশেরপুর রওনা দেব। মা, মা, কোথায় গেলে তুমি? এই তো মা। শোনো, বলছি আজ রাতেই আমাকে একবার বেরোতে হবে। হ্যাঁ রে, এই তো অফিস থেকে ফিরলি বাবা, আবার কোথায় বেরোবি? মা, আমাকে একবার শমশেরপুর যেতে হবে। সেখানে অফিসের একটা কাজ আছে। আর এই ডিলটা যদি ঠিকঠাক হয়ে যায় না মা, তাহলে আমার প্রমোশনটাও হয়ে যাবে। এ তো খুব ভালো কথা। হ্যাঁ রে, তবে কি এক্ষুনি বেরোবি? হ্যাঁ মা, আজ রাতের লোকাল ধরেই রওনা দেব। তুমি আমাকে কিছু খেতে দাও মা, আমি তারপরেই বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তুই হাত মুখ ধুয়ে বস বাবা, আমি এক্ষুনি তোকে খাবার দিচ্ছি। মা, আমি আসছি তাহলে। সাবধানে যাস বাবা। দুগ্গা দুগ্গা।
উফ, কি হলোটা কি রে বাবা, এতক্ষণ হয়ে গেল ট্রেন দাঁড়িয়ে আছে। আরে দাদা, কি আর বলবো, এটাই লোকালের নিত্যদিনের কাজ। রেড সিগন্যাল হয়ে আছে, তাই গাড়ি যাচ্ছে না। তা দাদা, এইভাবে এখানে কতক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, তা ওই ধরুন আধা ঘন্টা মতো। আমরা এই লোকালের নিত্যযাত্রী, আমাদের অভ্যেস হয়ে গেছে। তা আপনি কি নতুন নাকি? হ্যাঁ, আমি এই লোকালে প্রথম। তা কি আর করবেন, বসে অপেক্ষা করুন। যাক বাবা, অবশেষে। গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। রাত প্রায় 11:30 বেজে গেছে। অচেনা জায়গা, তবে স্যার বলেছিল যে এলাকাটা বেশি ঘনবসতিপূর্ণ নয়। যাই, এগিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ওই তো ওখানে একজন মানুষ বসে আছে। যাই, ওনাকেই গিয়ে কিছু জিজ্ঞাসা করি। এই যে দাদা, এই যে শুনছেন? দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন না, বলুন, কানে তো আওয়াজ আসছে। বলুন বলুন, আপনি বলুন। বলছি দাদা, আমি তারকেশ্বর থেকে আসছি। তারকেশ্বর? তো এখানে কি বাবার মাথায় জল ঢালবেন বলে এসেছেন? আরে না না, আসলে আমি এখানে একটা জমির খোঁজে এসেছি। এগিরে, আপনার জমি? আমিও তো জমির জন্য এখানে বসে আছি। এক বাবুর আসার কথা আছে, এই যে জমি বিক্রির ব্যাপার আছে, মাল্লু আসবে। সেই বাবুর জন্য অপেক্ষা করতে করতে আমার পুরো বোতল শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছি, ঠিক জায়গাতেই এসে পড়েছি। তবে এনার যা অবস্থা দেখছি, তাতে এখন তো কথা বলা যাবে না। রাতটা কোনো ক্রমে কাটাই, কাল সকালেই না হয়। এই যে দাদা, এই বাড়ি কি আপনার? এখানে কি আজ রাতটা থাকা যাবে? থাকবেন? থাকুন। তবে এই একটা জিনিস, ঘরের কোনো জিনিসে কিন্তু হাত দিবেন না। হাত দিলে কিন্তু আমার মচকা গরম হয়ে যাবে, আর মচকা গরম হয়ে গেলে আমি কিন্তু ঠিক থাকতে পারি না। আরে আপনি টেনশন নেবেন না, আমি কিছুতে হাত দেব না। আজ অনেক জার্নি হয়েছে, আজ শুয়ে পড়ি। কাল সকালে উঠে লোকটির সাথে কথা বলা যাবে।
কে 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 গান করছে? কে আছো এ ঘরে? কে 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 তুমি? আমি শালিনী। আপনি এখানে জমির খোঁজে এসেছেন সেটা আমি জানি, কিন্তু তুমি? ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি যে বাড়িতে আর যে জায়গার জন্য এসেছেন সেসব আমারই। এসব আপনার? তাহলে বাবা বাইরের ওই লোকটি? ওটা একটা ঠগ, লম্পট, ছোট লোক। বাবা মার একমাত্র মেয়ে আমি। খুব ছোটবেলায় তাদের দুজনকেই হারাই। বাইরে ওই লোকটা সম্পর্কে আমার মামা। বাবা মা মারা যাওয়ার পর ওই মামা আমাদের ঘরে এসে ওঠে। খুবই অবহেলায় ধীরে ধীরে আমি বড় হয়ে উঠি। আর মামার কাজ ছিল আমাদের সম্পত্তি ভাঙিয়ে নেশা করা, জুয়া খেলা। এরকমই একদিন নেশা করে এসে কি মামা, তুমি আমার ঘরে ঢুকেছো কেন? আজ তো তুমি বড় হয়ে গেছো শালিনী, আজ তোমার জন্মদিন না? এসো এসো, তোমাকে একটু আদর করে দিই। না না না, সেদিন শুধু মামা আমাকে প্রাণে মারেনি, আমার সম্মানও নষ্ট করেছিল। আমাকে আমাকে আপনি একটু সাহায্য করবেন? শালিনী, তোমার সাথে যা হয়েছে খুব অন্যায় হয়েছে। আমি তোমাকে সাহায্য করব। বলো কি করতে হবে। করবেন করবেন আপনি আমাকে সাহায্য? আপনি আপনি শুধু এই ঘরটা পুড়িয়ে ফেলুন, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। আর আর ওই লম্পটকে আমি অখিলেশ শালিনীর কথা মতো সেই ঘরে আগুন ধরিয়ে দিল। ধীরে ধীরে সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। আর শালিনীর আত্মা তার প্রতিশোধের বদলা নিল। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এখন এই জমি তোমার। সেদিন ভোরের ট্রেন ধরে অখিলেশ বাড়ি ফিরে আসে। কোম্পানি ওই জায়গাটি কিনে নেয়। কথা মতো এই ডিল পুরো করার জন্য অখিলেশের প্রমোশন হয়। এর সাথে সাথে সেই জায়গার পুরো দাম অখিলেশ পায়। সে খুব খুশিও হয়, কিন্তু এই খুশির পেছনে থাকা তার অভিজ্ঞতা সে আজীবন মনে রাখবে।